হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি ইউআরআই অনলাইন জাজ এই ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এটি মূলত একটা ব্রাজিলের একটা ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে প্রবলেম সলভ করতে পারবেন। ওকে, সো আজকের এই ভিডিওতে এখানে বেসিক সমস্ত কথা আমি বলবো, যেখানে আপনি কীভাবে লগ ইন করবেন, রেজিস্ট্রেশন করবেন। সো সব কিছু নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো এখানে দেখেন রেজিস্ট্রেশন একটা বাটন আছে। ওকে, সো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে এখানে আপনার নাম দিতে হবে, ইমেল দিতে হবে, আর অনেক কিছুই দিতে হবে। ওকে, সো এখানে একটা সহজ ওয়ে আছে কীভাবে লগ ইন করার। ওকে, সো গুগলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে যদি আপনার এইগুলো নিয়ে অ্যাকাউন্ট করা থাকে, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে 2 ক্লিকের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওকে, আর এখানে যদি যান তাহলে একটু অনেক টাইম লাগবে আর কি। ওকে, সো আমি গুগলে ক্লিক করলাম, দেন আমার গুগল একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবো। ওকে, সো আপনার যদি অ্যাকাউন্ট অ্যাড করা না থেকে থাকে, দেন এখানে আপনার ইমেল আইডি অ্যান্ড পাসওয়ার্ড যাবে। সো আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, সো আমার অলরেডি ক্রিয়েট করা ছিল, দ্যাটস ওয়াই আমার কাছে বেশি কিছু চাচ্ছে না। বাট এখানে অবশ্যই আপনার নাম অলরেডি এখানে অ্যাড করা থাকবে, আপনার জিমেল সব কিছু থাকবে। আর এখানে দেখেন আপনার ইউনিভার্সিটিতে অ্যাড করতে হবে। ওকে, সো আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন সেই জিনিসটা এখানে অ্যাড করে দিতে হবে। ওকে, সো আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েন তার কিন্তু একটা শর্ট ফর্ম থাকে, যেমন আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, এখানে একটা শর্ট ফর্ম আছে ইউআইইউ। সো আমি আমার যদি কিবোর্ডে ইউআইইউ ক্লিক করে বা টাইপ করি, দেন কিন্তু এইটা চলে আসবে। ওকে, সো এইভাবে সব কিছু কমপ্লিট করে নেবেন। ওকে, তারপর আপনি কোথায় থাকেন, আপনার ফোন নাম্বার, এগুলো কম্পালসারি না, আপনি চাইলে দিতে পারেন, আদার্স দিবেন না। ওকে, আর এখানে দেখেন আরেকটা, যদি যেহেতু আপনি বিগিনার্সদের নর্মালি সি দিয়ে শুরু হয়, দ্যাটস আপনি অবশ্যই সি প্রোগ্রামটাকে সিলেক্ট করে রাখবেন। ওকে, ডিফিকাল্ট প্রোগ্রামে অবশ্যই সিটা অ্যাড করে রাখবেন। সো এখন আসা যাক কীভাবে আপনি প্রবলেম সলভ করবেন। ওকে, সো আপনারা যখন হোম পেজে চলে আসবেন, তখন কিন্তু দেখবেন এখানে স্ক্রোল করলে প্রবলেমস নামে একটা অপশন আছে। ওকে, সো এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি উপরে যে স্লাইডটা দেখতেছেন এখানে প্রবলেমসে ক্লিক করলেও হবে। ওকে, সো এরপর দেখবেন একটা নতুন পেজ চলে আসছে। পেজে আপনি দেখবেন বিগিনার্স নামে একটা অপশন আছে। ওকে, সো বেসিক প্রোগ্রাম এখানে থাকবে। সো এখানে টোটাল 298টা প্রোগ্রাম রয়েছে, প্রবলেম রয়েছে। এই প্রবলেমগুলোকে আপনাকে সলভ করতে হবে। আমি এখন আপনাদের শিখাবো যে কীভাবে আপনি প্রবলেমটা সাবমিট করবেন। ওকে, নতুন একটা প্রোগ্রাম ক্লিক করবো যেখানে অন 0 on 8। সো এই প্রবলেমটাকে আমি সলভ করবো। ওকে, সো এখানে কি বলা আছে, এখানে ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে কোশ্চেন। ওকে, আর এটা হচ্ছে ইনপুট, কীভাবে কী ইনপুট হবে, আর এটা হচ্ছে আউটপুটে কী আউটপুট আসবে, এবং সেটা কিন্তু ইনপুট স্যাম্পল, আউটপুট স্যাম্পল সব কিছু কিন্তু দেওয়া আছে। ওকে, সো এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আসলে জিনিসটা কী চেয়েছে বা কোশ্চেনে কী বলা হয়েছে, এটার আপনার অ্যান্সার করতে হবে। ওকে, সো চলুন কোশ্চেনটা পড়া যাক কী বলা হয়েছে। ওকে, এখানে আমরা এখন পড়বো যে কোশ্চেনটা কী বা প্রবলেমটা কী এখানে দিয়েছে, যেটা আমাদের সলভ করতে হবে। ফার্স্টে কোশ্চেনটা আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে। সো চলুন দেখা যাক কোশ্চেনটা আসলে কী বলা হয়েছে। এটা হচ্ছে, ইন দিস প্রবলেম ইউ হ্যাভ টু রিড an integer value and calculate the smallest possible number of banknote in which the value may be decomposed. The possible banknote are 100, 50, 20, 10, 5, 2 and 1. Print the read value and the list of banknote. ওকে, জান স্যাম্পলে গেলে আপনি বুঝতে পারবেন। আমরা একটা ভ্যালু ইনপুট করব, যেখানে আমি 576 যদি আমরা ইনপুট করি, সেই ক্ষেত্রে 5 টাকার 1000 বা $100 নোট কয়টা আছে, আর তেমিন কী বুঝেছে আমি বুঝতেছি না। আচ্ছা, $100 $100 যদি হয়, আচ্ছা ডলার, এখন $100। আচ্ছা, 5টা নোট কয়টা আছে, আচ্ছা $100 নোট কয়টা আছে, দেন $50 নোট কয়টা আছে, $20 নোট কয়টা আছে, এই প্রোগ্রামটা আমাদের করতে হবে। সো এইগুলো করতে হলে বা এই প্রবলেমটা সলভ করতে হলে আমাদের অবশ্যই কোড ব্লক ইউজ করতে হবে, কারণ এখানে আপনি করতে পারবেন না। অবশ্যই কোড ব্লক ওপেন করবেন। কোড ব্লক ওপেন করে সো আমরা এখন কোড ব্লক ওপেন করব। কোড ব্লক ওপেন করার পর আমরা প্রবলেমটা সলভ করবো। ওকে, সো অবশ্যই আপনাকে নিউ একটা এমটি ফাইল নিতে হবে, আর অবশ্যই সেভ করে দিবেন। ওকে, সো আমি সেভ করে দিলাম। আচ্ছা, সেভ করে দিলাম। এখানে ওই প্রোগ্রামটার নাম দিব, আমাদের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার নাম দিব। আচ্ছা, এখানে আমাদের প্রবলেমটা ছিল 1018। ওকে, সো এই প্রবলেম দিয়ে আমরা সেভ করে দেব। ওকে, সো এখন আমরা কোডিং শুরু করব। ওকে, সো এখানে অলরেডি আমরা একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে এইটা হচ্ছে, ইন দিস প্রবলেম ইউ হ্যাভ টু রিড an integer value and calculate the smallest possible number of banknote in which the value may be decomposed. The possible banknote are 100, 50, 20, 10, 5, 2 and 1.
প্রিন্ট দ্য রিড ভ্যালু অ্যান্ড দ্য লিস্ট অফ ব্যাঙ্ক নোট। ওকে, সো ফার্স্টে বলা হয়েছে প্রিন্ট দ্য রিড ভ্যালু। ওকে, সো অবশ্যই আমাদের প্রিন্ট করতে হবে, আমরা যেটা ইনপুট করব সেটাকে আমরা প্রিন্ট করতে হবে। ওকে, সো ফার্স্টে আমরা এখানে বেসিক জিনিসগুলো লিখে নিব। সো ইনক্লুড video.h। সো এই জিনিসগুলো আমরা টাইপ করে নিব। এরপর আমরা ইন্ট মেইন, সো এই জিনিসগুলো কিন্তু লাগবে আমাদের। ওকে, সো এরপর আমরা প্রোগ্রাম কি করতে যাচ্ছি এই জিনিসটা এখানে আমাদের এখানে স্পেস লাগবে একটু। ওকে, আর এখানে ব্যাক বা এখানে দেখেন কিন্তু একটা জিনিস লেখা আছে, আপনাদের যদি আমি দেখাই, এখানে দেখেন ইরোর যাতে না আসে সেই জন্য রিটার্ন ইরোর একটা মেসেজ দিতে হবে, রিটার্ন 0। আর অবশ্যই ক্লোজ করে দিব আমরা। ওকে, সো এখানে আমরা এখন কি করব? ওকে, সো এখানে আমাদের ফার্স্টে কিন্তু ইনপুট, সো ইনপুট হিসাবে আমাদের নিতে হবে একটা ভ্যালু। ওকে, সো আমি ফার্স্ট ইন্ট লিখলাম, এন ভ্যালু একটা নিব, যেহেতু ওখানে এন এর কথা বলা আছে, অ্যান্ড এটাকে আমরা রিড করব, স্ক্যান এস আর ওকে ডান। এখন আমরা এখানে কি রিড করব? সো রিড করা এনটাকে আমরা রিড করব। ওকে, সো এন রিড করার জন্য আমাদের এখানে পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি কমা এন। সো এন এর আগে অ্যান্ড একটা বসাতে হবে আমাদের। সো আমাদের কাজ শেষ, এখন আমরা ক্লোজ করে দেব, প্রোগ্রাম ক্লোজ করে দেব। ওকে, সো প্রোগ্রাম ক্লোজ করার পরে এখানে আমরা প্রিন্ট করব। সো এখানে যেহেতু বলা আছে যেটা আমরা রিড করব সেটা কিন্তু আমাদের প্রিন্ট করতে হবে। ওকে, সো এই জন্য আমরা প্রিন্ট এফ ফাংশন, প্রিন্ট এফ ইউজ করব। প্রিন্ট এফ এর মধ্যে আমরা কী দিব? ওকে, সো পার্সেন্টেজ ডি, আর এটা যেহেতু নিউ লাইন একটা ক্রিয়েট করবে এই জন্য আমরা একটা স্ল্যাশ এন দিব একটা। ওকে, স্ল্যাশ এন, এরপর আমরা দিব ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা কমা দিব, একটা কমা দিয়ে এন এর ভ্যালুটা এখানে দিয়ে দিব। ওকে, সো আমাদের এখানে কাজ শেষ। এখন এটা আমরা ক্লোজ করে দেবো, এই ফাংশনটা ক্লোজ করে দেবো। আবার আমরা প্রিন্ট লিখব, প্রিন্ট এফ, দেন আমরা দিব পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, যেহেতু আমাদের এখানেও একটা নতুন লাইন ক্রিয়েট করতে হবে, এই জিনিসটা আমাদের লিখতে হবে। ওকে, সো এখানে কিন্তু আমাদের ওখানে লেখা ছিল নোট, একটা কমান্ড দেখেন এখানে কি ছিল, এই জিনিসটা আমাদের আনতে হবে এখানে। ওকে, জাস্ট আমরা কপি করে এখানে পেস্ট করে দেবো, পার্সেন্টলি একটা স্পেস দিব। ওকে, আচ্ছা এখানে যেহেতু এখানে তো নিউ লাইনের পরে আসতেছে, পার্সেন্টেজ ডি এর পর দিব নোটস, দেন ডি আর এত 100, দেন এন একটা আসবে। ওকে, সো এরপর আমরা এখানে কমা দিব। এখন আমাদের এখানে ভ্যালুটা বসাতে হবে। এখন ভ্যালুটা কি হবে? এখানে এন ডিভাইডেড 100। ওকে, সো এটার মাধ্যমে আমরা ভাগ করবো, এখানে এনটাকে আমরা ভাগ করবো 100 দ্বারা ভাগ করবো। ওকে, সো আমাদের প্রোগ্রামটা শেষ, এখানে আমরা প্রোগ্রামটা শেষ করে দিব। সো আবার একটা জিনিস করতে হবে, এন পার্সেন্টেজ ইজ ইকুয়াল 100। সো এই ভ্যালুটা আমরা অ্যাড করে দেবো এখানে। এইটা হচ্ছে এন পার্সেন্টেজ ডি, মানে হচ্ছে এই জিনিসটাই এন ইজ ইকুয়াল এন ভাগ বা এন ডিভাইডেড বা পার্সেন্টেজ 100। তো এই জিনিসটাই এখানে এই শর্টকাট করে লেখা হয় আর কি, এন পার্সেন্টেজ 100। সো এই জিনিসটা আর এটা সেম, দুইটা কিন্তু সেম। আচ্ছা আপনাদের মেবি দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু বড় করে নিই। ওকে, সো বড় করে নিই। ওকে, বড় করে নিলাম এটা। ওকে, ডান। সো এইটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, এইটা কিন্তু এই লাইনগুলোই আমাদের কপি হবে, পাস হবে এই পরবর্তী লেখাগুলোর জন্য। সো এইটা ছিল মেন থিমটা। ওকে, সো এই জিনিসটা আর এটা কিন্তু একই। এটার মানে হচ্ছে যে 100, আপনার এনে যে ভ্যালুটা আপনি ইনপুট করছেন তাকে 100 দ্বারা ভাগ করা হচ্ছে। ওকে, সো এখন আমরা এই জিনিসটা কপি করব, এই লাইনগুলো বারবার কপি করব। ওকে, সো এখানে জাস্ট, আচ্ছা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করতেছি। সো কন্ট্রোল সি দিয়ে কপি করব আর কন্ট্রোল ভি দিয়ে প্লাস করে দেবো। আচ্ছা এই পর্যন্ত আমাদের কপি করলাম না।
সো আমাদের অলমোস্ট 5-6টা নোটের জন্য লাগবে। আচ্ছা যাই হোক, এখন আমরা জাস্ট এইখান থেকে আমরা কপি করব। আচ্ছা এখানে এই জিনিসটা আমরা কপি করব, আর কিচ্ছু না। ওকে, এই জিনিসটা আমরা জাস্ট কপি করব। আর এখানে এখানে আমরা 50 দিব, তারপরটা আমরা এইভাবে চেঞ্জ করতে থাকবো। এখানে 20 আছে, 20 দিয়ে দিব, 100টা যেটা আছে 20 দিয়ে দিব, আর এখানে 20 দিব। ওকে, সো 20-এর পর 10 আছে, সো একটা শূন্য এখানে কেটে দিব, আর এখানে 10 করে দিব। এরপর আছে 5। ওকে, 5 বাংলা হয়ে গেছে। সো আমরা এখানে সবগুলো সেম জিনিসটা কপি পাস্ট করছি, কপি পাস্ট করে জাস্ট এইখানকার এই পাশে ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এখানকার ভ্যালুটাও চেঞ্জ করতে হবে, যেহেতু এনের মধ্যে আবার নতুন করে ভ্যালুটা অ্যাড হচ্ছে। সো এখানে 50 এটা 20 করে দিব। সো এগুলো চেঞ্জ করতে হবে সব কিছু। ওকে, 10 নিচেরটা 5, 5 আর এটা 2 আর নিচেরটা 1। ওকে ডান। এখন আমাদের প্রোগ্রাম অলমোস্ট রেডি। ওকে, প্রোগ্রামটা কমপ্লিট। আমরা এখন রান করবো এটাকে। সো রান করার পর এখানে আমরা সাপোজ ওইটার সাথে আমরা একটু কম্পেয়ার করি। এখানে কত 576 ভ্যালু দিছিল, 500। সো ইন্টার করলে আমরা এখন দেখবো, চেক করবো ওটার সাথে মেলে কি না। ওকে, সো এটার সাথে কম্পেয়ার যদি করি, আপনার $100 5টা নোট আছে, তারপর 50 একটা আচ্ছা অলমোস্ট একদম সেম। সো দ্যাটস মিন আমাদের প্রোগ্রামটা রাইট হয়েছে। ওকে, সো এই জিনিসটা এখন আমরা আপলোড করব, ওখানে কীভাবে সাবমিট করব। সো এইখানে সম্পূর্ণ কোডটা আমরা কপি করে নিব। সো এখানে কপি অপশন, আচ্ছা কপির অপশন আছে, এডিটে গিয়ে কপি অপশন। ওকে, সো এডিটে ক্লিক করবেন, দেন কপি করবেন। আর এখানে আপনার যে এখানে দেখেন সাবমিশন নামে একটা অপশন আছে, সাবমিশনে যাবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে ক্লিক করার পরে আপনার এখানে প্রবলেম দেখাবে। সো প্রবলেমের কোড ছিল 1018। সো 1018-তে ক্লিক করবেন, আর এখানে ভালোভাবে দেখে নেবেন যে ল্যাঙ্গুয়েজটা এটা আছে কি না। ওকে, ফার্স্টে যেটা আছে এটা ইউজ করবেন। ওকে, আর এখানে যা আছে, সব কেটে দিবেন, দেন আপনি যেটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন। ওকে, সো পেস্ট করে দিলেন, কাজ শেষ। এরপর আপনি সাবমিট করবেন। ওকে, এখানে সেন্ড নামের একটা অপশন আছে, সেন্ডে ক্লিক করলে সাবমিট হবে। আর এটা কিছুক্ষণের মধ্যে দেখাবে আপনার প্রোগ্রামটা কতটুকু রাইট হয়েছে। এই জিনিসটা কোথায় দেখবেন, এটা এখানে দেখার জন্য দেখেন অল এখানে আছে, রিসিভ ইউর সাবমিশন প্লাস, আচ্ছা প্লেস হয়েছে, অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার প্রোগ্রামটা আসলে সাবমিট ঠিকভাবে হয়েছে কি না। ওকে, সো অলে আমি ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে মেবি। আচ্ছা এখানে দেখেন রং অ্যান্সার 5%। আচ্ছা কোথাও, সো আমাদের এই প্রোগ্রামে 5%টা ভুল ছিল। আমরা লাস্টে এইখানে দেখেন সবার শেষে এইটা দিছি, এটার কোনো নিড নাই, দ্যাটস ওয়াই এটা না দিলেও হবে। ওকে, সো এটা কোনো নিড নাই কিন্তু। ওকে, সো নতুন করে আবার ইনপুট করার কোনো দরকার নেই, যেহেতু এখানে প্রোগ্রামটা আমাদের শেষ করে দিচ্ছি আমরা। ওকে, সো এখানে আমরা আচ্ছা প্রোগ্রামটা রান করতে হলে এটাকে কেটে দিতে হবে। ওকে, সো আবার রান করলাম, সো সেম জিনিসটাই আবার আসবে কিন্তু। ওকে, সো এই জিনিসটা ছোটো ছোটো ভুলগুলো কিন্তু ধরে ওটা, সো অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক পাওয়ারফুল ওদের। ওকে, সো প্রোগ্রাম নিজে নিজে অনেক ভালোভাবে ধরতে পারে সব কিছু। ওকে, সো এখানে জাস্ট এই এতটুকু জিনিসটাই ভুল ছিল আমরা। সো আমি আবার সাবমিট করে দেখেছি যে পরেরগুলো এক্সপেক্ট করছে। ওকে, সো এই ছিল ভিডিও টিউটোরিয়াল। সো এখান থেকে যদি আপনি ক্লিক করে দেখতে পারেন আপনার কী অবস্থায় কতটুকু হয়েছে সব কিছু আপনি ডিটেলস জানতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি কোন ইউনিভার্সিটি থেকে দেখছেন বা কত নাম্বার ব্যাচ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। যদি আপনার কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোথাও বুঝতে সমস্যা হয় বা যে কোনো প্রবলেম যদি আপনার কোনো সমস্যা হয়, দেন আপনি কাইন্ডলি কমেন্টে জানিয়ে দেবেন। ওকে, সো আর আমার ডিটেলস বা পার্সোনাল সমস্ত ইনফরমেশন বা কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন সমস্ত ডাটা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আপনি অবশ্যই চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সো ধন্যবাদ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। Thank you.